ভাবিকে নিয়ে হসপিটাল গেলাম, কেন গেলাম, কোন হসপিটাল গেলাম, পুরো ঘটনা জানতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত চোখ রাখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আজকে কোন হসপিটাল যাচ্ছি এবং সেখানে গিয়ে কী করছি সব কিছু দেখতে পারবে এই ভিডিওতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার ভাবি দুজনে মিলে রান্না করে নিলাম। রান্না শেষ করে প্রায় 10টার দিকে আমরা দুজনে মিলে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন যাব হসপিটালের উদ্দেশ্যে। গতকালকে আমার ভাবি গ্রাম থেকে এসেছে, প্রায় 3 মাস পর আমার ভাবি ঢাকা আসলো ডক্টর দেখাতে। তো আমরা বাসা থেকে রেডি হয়ে তারপর বের হয়ে এখন চলে যাচ্ছি মামার দোকানে। এখানে আমাদের বাসার চাবি দিয়ে যাব, কারণ আব্বু আমার হাজব্যান্ড দুজনেই বাইরে, তারা বাসায় এসে খাওয়া দাওয়া করবে। আর আমি, আমার ভাবি, আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছি হসপিটালে। আমার ছেলে যেহেতু ছোট, তাই ওকে বাসায় রেখে যাওয়ার মতন কোনো ওয়ে নাই, তো এই কারণে ওকে আমাদের সাথেই নিয়ে যাব। আর বাহিরে এত পরিমাণে রোদ, আল্লাহ জানে আজকে আমাদের অবস্থা কীরকমের হয়। তো যাই হোক, ডক্টরদের তো যে দেখাতেই হবে। আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি পিজি হসপিটাল, যেটা শাহবাগের সেখানে। আর এটা অবশ্যই সবাই জানেন যেটা সরকারি হসপিটাল। সেখানে গেলে যে কী পরিমাণের কষ্ট করতে হয়, আসলে যারা আপনারা ওই হসপিটালে গিয়েছেন তারা অবশ্যই জানতে পারবেন। তো এখানে আমরা দুজনে মিলে যাচ্ছি, আর আমার ছেলে শুধু ঘুরে ঘুরে দেখতেছিল। আর বাইরে এত পরিমাণে রোদ আর গরম, এখনই আমাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, জানি না সামনে আরও কী আছে। তো কথা বলতে বলতে আমরা শাপলা চত্বরের দিকে এসে পড়েছি, আমাদের যেতে এখনও অনেক সময় লাগবে। তো এখানে জ্যামে বসে থাকতে থাকতে আমার এক টিচারের সাথে দেখা হয়েছে, একদম আমার ছোটোবেলার টিচার যে আমাদেরকে বাসায় পড়াতো। তো অনেক বছর পর তার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আর এদিকে আমরা জ্যামের ভিতরে বসে আছি। জ্যামের ভিতরে বসে থাকা কী যে একটা কষ্ট, আসলে কি বলবো। তো যাই হোক, এখানে একদিকে গরম লাগতেছে, অন্যদিকে আবার ভালো লাগতেছে। তো এখন আমরা হসপিটালের দিকে যাচ্ছি, আর দুজনে মিলে প্ল্যান করতেছি যে আমরা দুজনে মিলে কি করব, কিভাবে কি যাব, ডক্টরকে দেখাবো, তারপরে যদি পরীক্ষা দেয় সেটা কিভাবে করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা হসপিটালে চলে এসেছি। আর এখন আমাদের বাইরে সিরিয়ালে দাঁড়াতে হবে, এরপরে ভিতর থেকে টিকিট কেটে তারপর আমাদের ডক্টর দেখাতে হবে। তো এখানে আমি আর ভাবি দুজনে মিলে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। প্রথমে ভাবি কতক্ষণ দাঁড়ায়, তারপর আমি দাঁড়াই, আবার ভাবি দাঁড়ায়। তো হসপিটালে যারা আসবেন, বেশিরভাগ করে সরকারি হসপিটালে, তারা অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন, কারণ সরকারি হসপিটালগুলোকে ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে যে কত মানুষ সকালবেলা এসেছে তা আসলে বলে শেষ করা যাবে না। সবাই একদম গরমে অস্থির হয়ে গেছে। তো সিরিয়ালে যেহেতু ভাবি দাঁড়িয়েছিল, ভাবিকে ডাক দিলাম। আমরা বাসা থেকে যে আমরা কেটে নিয়ে এসেছিলাম, এই আমরাগুলো ভাবি গ্রাম থেকে নিয়ে এসেছে, তো এখানে সেগুলো আমরা খাচ্ছি। আর আমার ছেলে দেখেন কী পরিমাণে মরিচ নিয়ে তারপরে এই আমরাগুলো খাওয়াচ্ছে। তো এখানে আমরা খেতে খেতে আবার আমার তালয় চলে এসেছে, সে আবার আমাদের জন্য মাঠা নিয়ে আসলো, আমার ছেলের জন্য জুস নিয়ে আসলো, ঠান্ডা ঠান্ডা একদম, যেহেতু আমরা গরমে একদম দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট হচ্ছে এই জন্য। আমার তালয় আমার গাজীপুর থেকে এসেছে তার মেয়ের জন্য, মেয়ে যেহেতু হসপিটালে এসেছে। আর এই যে দেখেন কি পরিমাণের মানুষ যেখানে দাঁড়িয়ে আছে। তো বাহির থেকে সিরিয়াল শেষ করে ভিতরে এসে আবার সিরিয়াল এখানে টিকিটের জন্য। আর এই যে এখানে ভাবি দাঁড়িয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে এখন আমরা চলে যাব 3 তলায়। যারা বিকেলবেলা ডক্টর দেখাতে চান তারা অবশ্যই 200 টাকা ভিজিট দিয়ে তারপর ডক্টর দেখাতে হবে। আর সকালে যারা আসে তারা সরকারিভাবে 30 টাকা টিকিটে ডক্টর দেখায়। তো এখানে আমরা টিকিট কেটে এখন আমরা 3 তলায় চলে যাব, সেখানে ডক্টর বসে। সেখানে গিয়ে আবার সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। এরপরে ভাবি ভিতরে গিয়ে দেখেন ডক্টর কি বললো সেগুলো শুনে এসেছে। এখানে আমাদের 4টা পরীক্ষা দিয়েছে, 2টো পরীক্ষা আজকে করতে হবে আর 2টো আগামীকালকে, তাও আবার অন্য হসপিটালে। তো সেই ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর এই যে দেখেন এখানে তালয় দাঁড়িয়ে আছে, আর আমি আর ভাবি দুজনে মিলে এখানে বসে বসে পেয়ারা খাচ্ছি। তারপর আবার তালয় আমাদের জন্য সিঙ্গারা, সমোসা এগুলো নিয়ে এসেছিলো, এগুলো খাচ্ছি। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে নিয়ে চলে গেলাম যেখানে পরীক্ষা করবে সেখানে। আর এখানে আমার ছেলে বসে বসে হাওয়াই মিঠাই খাচ্ছে। তো আল্লাহর রহমতে আজকের মতন আমাদের সব কাজ কমপ্লিট। এখন আমরা বাসার দিকে যাব। আর সবাই একদম এত পরিমাণে ক্লান্ত হয়েছি। তো যাই হোক, তালয় তার বাসায় চলে গেছে গাজীপুর, যেহেতু তার বাসা অনেক দূর আর তার অনেক জরুরি কাজও আছে, সে সেখানে জব করে। তো সে বাসায় চলে গেছে, আর আমি, ভাবি, আমার ছেলে তিনজনে মিলে যাচ্ছে আমার নিজের বাসায়। তো এই তো শাহবাগের এগুলো দেখতে অনেক ভালো লাগে, ছোটো ছোটো দোকানগুলোতে ফুল গাছ,
যারা আর কি গাছপ্রেমী আছে তারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর গাছ নিতে পারবেন। আমার কাছে দেখে তো অনেক ভালো লাগতেছে। তো এখানে এসো আবার সেই সেম জ্যামের ভিতরে আমরা বসেছি, যেহেতু বিকেল হয়েছে একটু জ্যামটা একটু বেশি। আর ফেস দেখে অবশ্যই সবার কী পরিমাণের যে কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারতেছেন, মানে সবাই ক্লান্ত হয়ে গেছে গরমে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই